নমস্কার বন্ধুরা, রমা ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি মাছের পাতলা ঝোল। এই গরমে দুপুরে ভাতের পাতে এই রকম মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে এবং খুব অল্প তেল মশলাতে এই মাছের ঝোল তৈরি করে নেওয়া যায়। এই মাছের ঝোল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। একবার আমার মতো করে গরমের দুপুরে পাতলা মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। মাছের ঝোল বানানোর জন্য প্রথমে এখানে লাউ ডাঁটাগুলো খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। সঙ্গে একটা কাঁচকলা আর মিডিয়াম সাইজের দুটো আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। অপরদিকে আমি এখানে 3 পিস রুই মাছ নিয়েছি। রুই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। ঝোলের জন্য এখানে আগে মশলা তৈরি করে নিতে হবে। মশলার জন্য নিয়েছি 1 টুকরো আদা, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, একটা ছোট টমেটো কুচি। মশলাগুলো পেস্ট করে নিব। অপরদিকে উনানে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে মাছগুলো এক এক করে ভেজে নিব। মাছগুলো দুই সাইড উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। কড়াইতে অবশিষ্ট যে তেল বেঁচে গেছিলো তাতে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ কালো জিরে আর ছোট্ট একটা পেঁয়াজ কোঁচানো। পেঁয়াজগুলো হালকা নাড়াচাড়া করে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে এলে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভেজে নিব। তো বন্ধুরা, পরিমাণ মতো লবণ দিয়ে সবজিগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর সবজিগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু খুব কড়াভাবে ভাজবো না। তো এরপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাগুলো দিয়ে আবারও 3 মিনিট মতো কষিয়ে নিব। যতক্ষণ না মশলার জলটা শুকাচ্ছে ততক্ষণ মতো কষাতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। সব মশলা একসঙ্গে মিশিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। আর কষানোর সময় উনানের তাপটা কিন্তু খুবই লো রাখতে হবে। সবজি ও মশলা কিন্তু খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিব পরিমাণ মতো জল। তোমরা যে যেমন ঝোল খেতে ভালোবাসো তেমনটাই জল দিবে। আমি এখানে একটা বাটির 2 বাটি মাপ করে জল দিয়েছি। আর অবশ্যই লবণটা চেক করে তোমরা লবণটা দিয়ে দিবে। হালকা নাড়িয়ে নিয়েছি। এরপরে ভেজে রাখা মাছগুলো উপরে দিয়ে দিব। 2 থেকে 3 মিনিট একটা ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ তরকারিটা ফোটার পর তোমাদেরকে ঢাকা খুলে দেখাচ্ছি। অনেকটাই কিন্তু আমার ঝোলটা শুকে গেছে। তো দেখতেই পেয়েছো তোমরা, আমার কিন্তু তরকারিটা গা মাখা হয়ে গেছে। একবার নাড়িয়ে নিব আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা চেক করে নেব। তোমরাও যদি এইভাবে ঢাকা দিয়ে রান্না করো তাহলে কিন্তু সবজিগুলো খুবই অল্প সময়ে সেদ্ধ হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি একটা কেটে দেখাচ্ছি। সবজিগুলো কিন্তু পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আজকে আমার পাতলা ঝোলটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে। এরপরে যেটা দিতে হবে সেটা কিন্তু অবশ্যই দিতে হবে জিরের গুঁড়ো। কেউ জিরের বাটা দিতে পারো, আমি কিন্তু এখানটায় গুঁড়ো জিরে দিয়েছি। চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো। রুই মাছের পাতলা ঝোলটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু তেমনই টেস্ট হয়েছিল। আর গরমের দুপুরে ভাতের পাতে এইরকম পাতলা ঝোল থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তোমরা বাড়িতে এই রেসিপি একবার ট্রাই করে আমাকে জানাবে রেসিপি কেমন হয়েছে। আর একটা লাইক কমেন্ট অবশ্যই করবে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে পরবর্তী নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো নতুন কোনো রেসিপিতে। এই ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদের ধন্যবাদ। টাটা।